আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও নতুন কিছু ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসলাম। এই ডিজাইনগুলো দেখেন। এই ডিজাইনগুলো কি নতুন করে হয়তো আপনাদের আর বলতে হবে না। এগুলোকে আমরা লাভ আইকন সেট বলতে পারি। আপনারা সবাই কম বেশি জানেন যে লাভ আইকনগুলোর চাহিদা কীরকম। অ্যাডোবি স্টক, ফ্রিপিক্স, হাটা স্টক, পিকবেস্ট এইরকম যে আমাদের স্টক সাইটগুলো আছে, সেই সাইটগুলোতে সবথেকে বেশি সেল হয় এই লাভ আইকনগুলো। তো অনেকেই এরকম ডিজাইন করতে পারে এবং অনেকেই পারে না। সাধারণত সবাই নর্মাল ডিজাইনগুলোই করে থাকে। কিন্তু আমরা যদি এইরকম একটি স্টাইলিশ লাভ আইকনগুলো তৈরি করি, তাহলে আপনারা একটু ভেবে দেখেন যে আমাদের আইকনগুলো কীরকম সেল হতে পারে। ইতিমধ্যে অনেকগুলো লাভ আইকন নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং অনেকেই কমেন্ট করেছেন যে ওগুলো থেকে আপনারা ভালো সেল পাচ্ছেন। তাই লাভ আইকন নিয়ে আরও একটি ভিডিও দিলাম। এই ডিজাইনগুলো থেকে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেরাই নতুন কিছু ডিজাইন তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের ডিজাইনটি দেখব আমরা প্রতিবারের মতো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেই। এইখানে ওপেন করার পর আমি একটা হার্ডবোর্ড নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইখানে দেখেন এটা কিন্তু একটা বড় হার্ডবোর্ড নিয়েছি। তার সাথে ২টা কালার আমরা এখানে নিয়েছি যাতে আমাদের আলাদাভাবে আর কালার নিতে না হয় এবং ভিডিওটা ছোট হয়। তো আমরা প্রথম ডিজাইন করার জন্য প্রথমে এই রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করার পর আমরা শিফট ধরে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। শিফট ধরে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর শিফট ধরে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিতে পারি। শিফট ধরে আমরা এটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিলাম। এটাকে ঘোরানোর পর পেন টুলের এইখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুল, আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এই পয়েন্টের মাঝখানে এই যে দেখেন উপরে এবং বাম সাইডে যে আমাদের পয়েন্ট আছে, এই পয়েন্টের মাঝখানে ধরবো। ধরে শিফট ধরে এইভাবে একটি টানবো। এইভাবে এটাকে একটু উপরে নিয়ে গেলাম। এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা কি করব, লাইন টুলে আসি। লাইন টুলে এসে এর কালারটা দেখেন ফিল কালার দিয়ে আছে। এটাকে আমরা স্ট্রোক কালার করে দেব। এটাকে স্ট্রোক করার পর আমরা এখনই যে শেপটা বড় করলাম, এই শেপের প্রথম থেকে আমরা এইভাবে শিফট ধরে একটি লাইন নেব। শিফট ধরে লাইনটা কেন নিলাম? যাতে আমাদের এটা যখন বড় করব এটা কম বেশি না হয়। তাই আমরা এই লাইনটি নিলাম। আবার আমরা অ্যাঙ্কর টুলে ক্লিক করি এবং শিফট ধরে অবশ্যই এটাকে একটু উপরে তুলব। শিফট ধরে এটাকে একটু উপরে তুললাম। এইভাবে এটাকে উপরে তোলার পর আমাদের লাইন টুলটার কিন্তু আর কোনো প্রয়োজন নেই। আমরা চাইলে লাইন টুলটা সিলেক্ট করে এটা ডিলিট করে দিতে পারি। তাহলে দেখেন আমাদের ডিজাইনটি প্রায় এরকম দেখাবে। তো এটাকে আমরা হালকা একটু লম্বা করে নিই এরকম করে। তারপর শিফট অল্টা ধরে এটাকে হালকা করে একটু ছোট করে নিই। এটাকে এইভাবে ছোট করার পর এর কালারটা আমরা চেঞ্জ করে দেব। আমরা এই কালারটা দেই। এই কালারটা দেওয়ার পর এই কালারটা আমরা স্ট্রোক কালার করে দিই। পরে আমরা ফিল কালার করে নিব অবশ্য। এবার আমরা কি করব? এই যে আমাদের আইকনটা আছে এই আইকনটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এডিট থেকে এর একটি আমরা কপি করে নিব। তারপর এডিট থেকে একে আমরা ফ্রন্টে পেস্ট করে দেব। এটাকে ফ্রন্টে পেস্ট করার পর শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু ছোট করে নেই হালকা করে। তারপর কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনি। এটাকে আমরা এইভাবে একটু নিচে নামিয়ে আনি। এরকমটা রাখতে পারি অবশ্য। এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা কি করব? ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এইখানে দেখেন নিচে যে পয়েন্ট আছে না আমাদের লাভের, যেটা এখনই ছোট করলাম, এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব। তারপর কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনতে পারি এবং মাঝের মধ্যে যে দুটো পয়েন্ট আছে এই পয়েন্ট দুইটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করলাম। তারপর তিনটা দেখেন এইখানে আমাদের সিলেক্ট কিন্তু হয়ে গেছে। এবার আমরা কিবোর্ডে অ্যারো দিয়ে এটাকে একটু নিচে নামিয়ে আনি এইভাবে। হালকা করে একটু নিচে নামিয়ে আনি। এরকমটা রাখতে পারি অবশ্য। তারপর উপরে যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে একটু নিচে নামিয়ে আনি। এইভাবে একটু হালকা করে নিচে নামিয়ে আনলাম। এবার আমরা চাইলে এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শিফট অল্টা ধরে আরেকটু বড় করি হালকা করে। তারপর এটাকে একটু উপরে নিয়ে যাই এইভাবে। এইরকমটা রাখলাম। এইরকমটা রেখে আমরা কি করব? সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং এর কালারটা দেখেন স্ট্রোক দিয়ে আছে, এটাকে আমরা ফিল কালার করে দেই। এটাকে ফিল কালার করার পর আমরা এই অংশটুকুতে একটা ক্লিক করব। এইভাবে ক্লিক করার পর আমরা সিলেকশন টুলে ক্লিক করি এবং এখানে মাঝের যে আমাদের দুটো পয়েন্ট আছে এটাকে আমরা সিলেক্ট করলাম। তারপর এটাকে ডিলিট করে দিই। এটাকে ডিলিট করার পর দেখেন আমাদের ডিজাইনটি প্রায় এরকম দেখাবে। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই পয়েন্টটাকে একটু নিচে নামিয়ে আনি। এই পয়েন্টটাকে একটু হালকা করে নিচে নামিয়ে আনি। এইভাবে এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা ডিজাইনটি সম্পূর্ণ সিলেক্ট করব। তারপর এটাকে আমরা এই দিকে একটু সরিয়ে আনতে পারি। এইভাবে এই দিকে একটু সরিয়ে আনলাম। এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা কি করব? পেন টুলে আসব।
পেন টুল থেকে উপরে যে পয়েন্ট আছে না, এই পয়েন্টের মধ্যে ক্লিক করব, তারপর নিচের মধ্যে শিফট ধরে এই পয়েন্টটাতে ক্লিক করব এবং সিলেকশন টুলে ক্লিক করে সম্পূর্ণটা সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর আমরা এটা একটা শেপ করে নিব। এটাকে একটা শেপ করার পর আমরা এটা সিলেক্ট করে এই কালারটা পিক করে দিই, দ্বিতীয় কালারটা। তারপর সম্পূর্ণটা সিলেক্ট করে এর মধ্যে যত স্টক কালার আছে সবগুলোকে আমরা অফ করে দেবো এইভাবে। তাহলে কিন্তু এইখানে আমাদের শুধু ফিল কালার থাকলো এবং দুটা কালার থাকলো। এবার আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নেই। দেখেন আমাদের প্রথম আইকনটা কিন্তু শেষ হয়ে গেল। আমরা শিফট অল্টা ধরে এটাকে একটু ছোট করি। শিফট অল্টা ধরে এটাকে ছোট করার পর এটাকে আমরা এই সাইডে রাখি। তারপর আবার আমরা রেক্টেঙ্গুলারে ক্লিক করব। রেক্টেঙ্গুলারে ক্লিক করার পর শিফট ধরে আবার একটি রেক্টেঙ্গুলার নেব এইভাবে। এইভাবে রেক্টেঙ্গুলারটা নিলাম। তারপর শিফট ধরে এটাকে একটু ঘুরিয়ে নেই এইভাবে। এটাকে ঘোরানোর পর আবার আগের বারের মতো আমরা অ্যাঙ্কর টুলে আসবো। তারপর এর মাঝের পয়েন্টটা ধরে শিফট ধরে অবশ্যই এটাকে একটু উপরে তুলে নেব। এইভাবে একটু উপরে তুলে নিলাম। এইভাবে উপরে তোলার পর আবার আমরা লাইন টুলে ক্লিক করি। তারপর এটাকে স্ট্রোক কালার করে দেই। দেওয়ার পর এইভাবে একটি লাইন নেব শিফট ধরে। তারপর আমাদের রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আবার অ্যাঙ্কর টুলে এসে আমরা এবার এটাকে শিফট ধরে একটু উপরে তুলব। এরকমটা রাখলাম। তাহলে দেখেন আমাদের লাভটা কিন্তু হয়ে গেল। এবার আমরা লাইন টুলটা সিলেক্ট করে এটা ডিলিট করে দেই এবং এটার কালারটা আবার আমরা স্ট্রোক কালার করে দেব। তারপর শিফট অল্টা ধরে এটাকে একটু ছোট করি। তারপর অল্টা ধরে এর একটি কপি করে এই সাইডে রেখে দিই, কারণ আমরা তো 4টা ডিজাইন করবো, বারবার তো এটা বানানো কেমন একটা হয়ে যায় না। আমরা এর মধ্যে ডিজাইনগুলো করব। এবার আমরা একটু জুম করে নেই। হালকা করে একটু জুম করার পর আমরা কি করব, রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এটাকে একটু নিচে নামিয়ে নিই। এইভাবে একটু হালকা করে নিচে নামিয়ে আনলাম এবং অলটা ধরে এর একটি কপি করব আমরা এইভাবে। অলটা ধরে একটি কপি করলাম। তারপর কন্ট্রোল ডি দিয়ে এর আরও আমরা কয়েকটা কপি করি। 4টা কপি করলাম কিন্তু, এবং এগুলোকে আমরা চাইলে একটু বড় করতে পারি। এর কালারগুলো আমরা ফিল কালার করে দিই। সবগুলোকে আমরা ফিল কালার করে দিব এইভাবে। এটাকে আমরা ফিল কালার করে দিলাম। এবার আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব। এই সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং এর দেখেন বাতি যে অংশটুকু আছে না, অলটা ধরে আমরা এটা কেটে দিব। অলটা ধরে সম্পূর্ণ বাতি অংশটুকু আমরা কেটে দিব এইভাবে। তারপর আমরা এটাকে একটা কালার করে নিতে পারি এবং এটাকে একটা কালার, এটাকে একটা কালার, এটাকে একটা কালার এবং এটাকে একটা কালার। এবার আমাদের যে প্রথমে রেক্ট্যাঙ্গুলার টুলগুলো নিয়েছিলাম 4টা সম্ভবত, এই 4টাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। শিফট ধরে আমরা এই 4টাকে সিলেক্ট করলাম। তারপর এর কালারগুলো আমরা হোয়াইট কালার করে দেব। এগুলোকে আমরা হোয়াইট কালার করে দিলাম এবং এইখানে যে দেখেন মাঝের অংশটুকু আছে বা শেপগুলো আছে, এগুলোকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। শিফট ধরে এগুলোকে সিলেক্ট করার পর আমরা এর কালারটাও চেঞ্জ করে দিব। আমাদের যে দুটো কালার ছিল না ডিপ, সেই কালারগুলো আমরা দিয়ে দিলাম এইখানে। তারপর সম্পূর্ণটা সিলেক্ট করে এর মধ্যে স্টক কালার যেগুলো আছে এগুলাকে আমরা অফ করে দিলাম এইভাবে। স্টক কালারগুলো অফ করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর আমরা এই পয়েন্টটাকে একটু উপরে নিয়ে যেতে পারি হালকা করে। এটাকে একটু উপরে নিয়ে গেলাম এইভাবে। এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা কি করব, ইলিপ টুলে আসবো। ইলিপ টুল থেকে আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নিব। শিফট অল্টা ধরে ইলিপটা নেওয়ার পর এর কালারটা আমরা চেঞ্জ করে দিই। এর কালারটা আমরা হোয়াইট কালার করে দিই। এটাকে হোয়াইট কালার করার পর আমরা সবগুলোকে সিলেক্ট করব। তারপর এটাকে অ্যালাইন করে দেব। এটাকে এইভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর নিচের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে ডিলেটে দিব। ডিলেটে দেওয়ার পর দেখেন এর অর্ধেক অংশ থাকবে কিন্তু অর্ধেক অংশ থাকবে না। আমরা এরকমটাই রাখবো। আমার গলার একটু সমস্যা, হয়তো আমার কথা বুঝতে একটু অসুবিধা হতে পারে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর শিফট অল্টা ধরে এটাকে আরেকটু বড় করে নেই। তারপর এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনি। এইভাবে একটু নিচে নামিয়ে আনলাম। এরকমটা রাখতে পারি। ঠিক এইরকমটা রাখবো। তারপর সবগুলোকে আবার সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আবার আমরা অ্যালাইন করে দিলাম। এটাকে এইভাবে অ্যালাইন করার পর আমরা কি করব, লাইন টুলে আসব। লাইন টুলে আসার পর এর কালারটা আমরা স্ট্রোক কালার করে দেই। তারপর একটু জুম করে নেই। জুম করার পর আমরা মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর আমরা এইভাবে একটি লাইন নেব। শিফট ধরে অবশ্যই এইভাবে একটি লাইন নিলাম। তারপর এর সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই। এই সাইজটা ধরেন আমরা 12-র মতো রাখতে পারি। এই সাইজটা 12 রেখে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। এটাকে এইভাবে সিলেক্ট করার পর আমরা কি করব, এখান থেকে দেখেন রুটের টুল। আমরা রুটের টুলে ক্লিক করার পর আমরা ঠিক এইখানে
একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর অল্টা ধরে যদি আমরা এটাকে এইভাবে টানি তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। আমরা ডান সাইডে কয়টা কপি করে নিই, একবারে আমরা এই বরাবর কয়টা কপি করে নিব। আমরা এইভাবে 3টা কপি করে নিলাম। এইভাবে 3টা কপি করার পর আমরা বাম সাইডেও একইভাবে 3টা কপি করতে পারি, অথবা আমরা এই 3টাকে সিলেক্ট করব শিফট ধরে, এই 3টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দিই। কপিতে দেওয়ার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি যাতে এটা ভেঙে না যায়। তারপর আমরা এটাকে শিফট ধরে এই সাইডে একটু সরিয়ে আনি। আমরা যদি পারফেক্টভাবে বসাতে পারি তাহলে আমরা এইভাবে কপি করব, না হলে আমরা রুটের টুল দিয়ে আগের বারের মতো এগুলোকেও কপি করে নিব। ঠিক আছে, তো আমরা এরকমটা রাখলাম। এরকমটা রাখার সাথে সাথে দেখেন আমাদের 2 নম্বর আইকনটাও কিন্তু শেষ হয়ে গেল। এইরকম আইকন হয়তো আগে কেউ তৈরি করেনি। আমরা এইরকম নতুন কিছু অ্যাড করে সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করতে পারি, তাই না? এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যেহেতু আমরা এটা অ্যাডোবি স্টকে আপলোড করব, তাই এখানে দেখেন স্টক কালার আছে, এগুলোকে আমরা ফিল কালার করে দিব। সম্পূর্ণটা সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেই, তাহলে কিন্তু আমাদের স্টক কালারগুলোও ফিল কালার হয়ে যাবে। তারপর আমরা শিফট অল্টা ধরে এটাকে একটু ছোটো করে উপরে রেখে দিব। এবার আমরা 3 নম্বর ডিজাইনটি করব। তার জন্য আমরা এই যে আমাদের লাভটা যেটা প্রথমে কপি করেছিলাম সেটাকে অল্টা ধরে আরেকটি কপি করে এইখানে মাঝে আনলাম। তারপর একটু জুম করে নিই। এটাকে একটু জুম করার পর এটাকে আবার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অবজেক্ট থেকে পাতে আসব। পাত থেকে আমরা অফসেট পাতে ক্লিক করব। অফসেট পাতে ক্লিক করার পর মাইনাস আমরা 40-এর মতো দিতে পারি। এটা প্রিভিউটা যদি অন করে দিই দেখেন এরকমটা দেখাবে। চাইলে আমরা এটাকে আরেকটু বাড়াতে পারি। এটাকে ধরে আমরা 45-এর মতো রাখতে পারি। 45 রেখে এটাকে আমরা ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর আমরা চাইলে এটাকে একটু নিচে নামিয়ে আনতে পারি, হালকা করে একটু নিচে নামিয়ে আনলাম। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এর যে নিচের পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করব। এখন যেটা ছোট করলাম এটা কিন্তু, তারপর অ্যারো বাটন দিয়ে আমরা এটাকে একটু নিচে নামিয়ে আনি, হালকা করে একটু নিচে নামিয়ে আনলাম। তারপর এইখানে দেখেন মাঝে যে আমাদের দুটো পয়েন্ট আছে, শিফট ধরে এই দুটো পয়েন্টকেও আমরা সিলেক্ট করব। তারপর এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনি। এটাকে এরকম রাখার পর আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব। সম্পূর্ণটা সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে আসব। তারপর এই কালারটা আমরা ফিল কালার করে দেই। ফিল কালার করার পর আমরা এখানে একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করার পর দেখেন আমাদের ডিজাইনটি এরকম দেখাবে। এবার আমরা এই মাঝের যে আমাদের স্টক কালারগুলো আছে বা শেপগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করার সাথে সাথে দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু প্রায় এরকম দেখাবে। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর উপরের যে পয়েন্ট আছে এটা সিলেক্ট করব এবং এটাকে আরেকটু উপরে নিয়ে যাব। এইভাবে এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে এডিট থেকে এর একটি কপি করে নেব। তারপর এডিট থেকে একে আমরা ফন্টে পেস্ট করে দেব। এটাকে ফন্টে পেস্ট করার পর শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু ছোটো করে নিই, হালকা করে একটু ছোটো করে নেব। তারপর কিবোর্ডে অ্যারো দিয়ে এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনি, এইভাবে একটু নিচে নামিয়ে আনি। হালকা একটু জুম আউট করার পর এটা কিন্তু সিলেক্টে আছে আমাদের। আমরা কি করব, আমাদের যে এই কালারটা আছে এটাকে আমরা পিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি এরকম দেখাবে। এবার আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে এর স্টক কালারগুলো অফ করে দেব। তারপর কন্ট্রোল জি দিয়ে এটাকেও গ্রুপ করে নিলাম এবং শিফট অল্টা ধরে এটাকে একটু ছোট করে এটাকে আমরা উপরে রেখে দিই। এবার আমরা 4 নম্বর যে আমাদের ডিজাইনটি আছে সেটা করব। তার জন্য আমাদের এই ল্যাপটাকে আমরা এখানে আনি, মাঝে আনি, তারপর একটু জুম করে নিই। এরকমটা রেখে আমরা কি করব, এখানে দেখেন লাইন টুল, আমরা লাইন টুলে ক্লিক করব। তারপর এখানে দেখেন স্টক কালার আমাদের দেয়াই আছে। আমরা এইভাবে একটি লাইন নিতে পারি। আমরা এইভাবে একটি লাইন নেই। এইভাবে একটি লাইন নেওয়ার পর এটাকে আমরা চাইলে একটু উপরে নিয়ে যেতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা অল্টা ধরে এর একটি কপি করব। অল্টা শিফট ধরে একটি কপি করলাম এইভাবে। তারপর কন্ট্রোল ডি আমরা দিতে থাকবো। কন্ট্রোল ডি এইভাবে দিতে থাকবো। এইভাবে কন্ট্রোল ডি দিতে থাকলাম। তারপর সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করতে পারি। তারপর আমরা শেপ বিল্ডার টুলে আসবো। শেপ বিল্ডার টুলে এসে এইখানে দেখেন আমাদের পাত্তি যে অংশটুকু আছে লাভের বাইরে সেগুলোকে আমরা অল্টা ধরে ডিলিট করে দিব এইভাবে। তারপর আমাদের লাভটাকে আমরা সিলেক্ট করব। লাভটাকে সিলেক্ট করার পর লাভটাকে আমরা ডিলিট করে দেব। লাভটাকে ডিলিট করার পর দেখেন আমাদের ডিজাইনটি এরকম দেখাবে। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে এর স্টক কালারটা একটু বাড়িয়ে দেবো। স্টকটা আমরা একটু বাড়িয়ে দিই, স্টক সাইজ এটাকে ধরে আমরা 15-20-এর মতো রাখতে পারি। 15 রাখি, এটাই ভালো হবে। তারপর স্টকের মধ্যে একটি ক্লিক করব। স্টকের মধ্যে ক্লিক করার পর প্রোফাইলে আসবো। প্রোফাইল থেকে আমরা এই ডিজাইনটি সিলেক্ট করে দিতে পারি। দেখেন আমাদের 4 নম্বর ডিজাইনটিও কিন্তু শেষ। আমরা চাইলে এইখানে আরেকটি কাজ করতে পারতাম। আমরা এটাকে সিলেক্ট করে এডিট থেকে এটাকে কাট করে নিলাম। তারপর কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাগে আসি। এইভাবে কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু ব্যাগে আসতে থাকি। এইভাবে একটু ব্যাগে আসলাম। এইভাবে ব্যাগে আসার পর আমরা এগুলোকে ডিলিট করে দিই।
শুধু একটা আমরা কালার রাখবো এখানে, তা বাদে বাড়তি যে আমাদের কালারগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করে দেব। এবং এটাকে আমরা অলটা ধরে একটু কপি করে নিচে নামিয়ে আনতে পারি। আমরা ডিপ কালারটা পিক করে দেব এবং এর কালারটা স্টক করে দিই আগের বারের মতো। তাহলে এইখানে দেখেন আমার দুটো কিন্তু কালার আছে। এবার আমরা এই দুটাকে সিলেক্ট করে অলটা ধরে এর একটি কপি করে একটু নিচে নামিয়ে আনবো এইভাবে। তারপর আমরা কন্ট্রোল ডি দিতে থাকবো, এইভাবে কন্ট্রোল ডি দিতে থাকবো এবং সম্পূর্ণটা সিলেক্ট করব। সম্পূর্ণটা সিলেক্ট করার পর আগের বারের মতো শেপ বিল্ডার টুলে এসে অলটা ধরে এই অংশটুকু আমরা কেটে দেবো, লাভের বাইরে যে অংশটুকু এইভাবে কেটে দিলাম। তারপর আমরা লাভটা সিলেক্ট করে লাভটাও ডিলিট করে দেবো, লাভটাও ডিলিট করে দিলাম। এবার আবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে এর সাইজটা, স্টক সাইজটা একটু বাড়িয়ে দিই। এটাকে আবার আমরা 15 করে দিই। 15 করার পর স্টকের মধ্যে ক্লিক করে প্রোফাইলে আসবো, তারপর এই ডিজাইনটি সিলেক্ট করে দিব। তাহলে দেখেন আমাদের আগের ডিজাইনটি এবং এখনকার ডিজাইনটি একটু পার্থক্য পাবেন। সেটা কিভাবে বুঝবেন? আমরা এডিট থেকে আগে যে ডিজাইনটি কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমরা একটু এই সাইডে আনি। তাহলে বুঝতে পারবো এখনকারটা এবং আগেরটা। দেখেন এটা হলো আগের এবং আমাদের কালার দেওয়ার পর এটা। আপনাদের যেরকম ভালো লাগে আপনারা দুটোই করতে পারেন অবশ্য। একটা কালার দিয়েও করতে পারেন এবং দুটো কালার দিয়েও করতে পারেন। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। তো ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যে ডিজাইনগুলো প্র্যাকটিস করতেছেন আমি কিন্তু জানি না। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে আপনাদের ডিজাইনগুলো আপলোড করতে পারেন। শেখার খাতিরে অবশ্যই আমি চেক করে দেখব যে আপনাদের ডিজাইনগুলো ঠিক আছে কিনা। কোনো রকম সমস্যা হলে আমি বলে দিব এবং আমার যতটুকু সম্ভব আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।